রাশিয়ার 50 জন পাহাড়ের উপর থেকে ফায়ার করতেছে, আমরা 11 জন নিচ থেকে তাকবীর দিয়ে উপরের দিকে উঠতেছি। বলেন তো, উপরের থেকে ফায়ার করলে নিচওয়ালারা বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে? উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি? আমাদের 3 জন শহীদ হয়েছে, বাকি সবাই রানিং ফায়ার করতেছে, এই অবস্থায় উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকি বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হাতে AK-47 ক্লাশিনকোভ, কাঁপতেছে এইভাবে। সে ফায়ার করতে পারতেছে না, হাত কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকি কয়, ফায়ার কর বেটা। সে ফায়ার করতে পারতেছে না, উনি একটা থাপ্পড় মারল, মার, আমরা শহীদ হয়ে যাবো, মার। মেশিন গান জমিনে পড়ে গেছে। এই হইল যুদ্ধের ময়দানের কুদরতি খেলা। বাংলাদেশের যুবক ভাইয়েরা, ভয় পাইও না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এয়ারক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। এখন আবার আরেক ডান্ডা বাহিনীর নাম শুনতেছেন, সিরিয়ার মুজাহিদিন জৌলানি। কথা বুঝুন নাই? আমাদের সামনে ফেরাউন আছে, এখন গোটা এশিয়া মহাদেশে নরেন্দ্র মোদী। এই মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না? এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ। আমার ছাত্র আছে 1,29,000 এই 14 বছরে। 40,000কে আমি রেডি করতেছি ডান্ডা বাহিনী হিসাবে। হ্যাঁ, ওপেন এখন। এই জন্য আপনারা ভয় পাবেন না। অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র, নাম হইল তালেবান, এত বড় ফিরাউন রাশিয়াকে পরাজিত করেছে। রাশিয়ার পরিচয় কি? এখন নাম রাশিয়া, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। এর অর্থ হইল 1,74,00,000 বর্গ কিলোমিটার যেই দেশ, বালাগেরা খেয়াল করেন, 1,74,00,000 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশ 1,56,000। সেই হিসাবে 105টা বাংলাদেশের সমান দেশ। চিন্তা করেন, ওই দেশের সেনাবাহিনী কত লক্ষ, পারমাণবিক বোমা সে বলে 11 মিনিট 35 সেকেন্ডে সারা পৃথিবীকে সে জ্বালায়া পড়াইয়া দিতে পারে। তার বিশেষ মিসাইলের নাম হইল স্কট মিসাইল। 72 ফুট লম্বা, 7.5 ফুট মোটা, সেম একটা তাল গাছ। তার হাই লেভেলের বিমানের নাম MiG-29 বোম্বিং ফাইটার। 4 লক্ষ সেনাবাহিনী, 3 লক্ষ ট্যাঙ্ক, পৃথিবীতে নাম করা ট্যাঙ্ক দাব্বাবা রুশিয়া, হাই লেভেলের রাশিয়ান ট্যাঙ্ক, 900 MiG-29 বোম্বিং ফাইটার নিয়ে এসেও 18,000 তালেবান ছাত্রদের কাছে 9 বছরে পরাজিত হয়ে গেছে। ভলিউম বাড়ায় দিও। ভিতরে মাইক দিলেন না কেন? কিছু শোনা যায় না তো। যাও, তাহলে বোঝা গেছে এখানে তালেবানদের বাহাদুরি না, উপরওয়ালার খেলা। কার খেলা? খেলাটা কেমন? আমার সাথে ইমরান হেদায়েতুল্লাহ পড়ে পাকিস্তানে। হঠাৎ করে তার সামনে অনেকগুলো ট্যাঙ্ক চলে আসছে, রাশিয়া ফ্রান্সের ট্যাঙ্ক।
ট্যাঙ্ক থেকে কর্নেল নাইমা বলতেছে, এই স্টুডেন্টস তালেবান, তুমি ভয় পাও না? ট্যাঙ্ক দেখে দৌড় দিলা না? আমরা শুধু আল্লাহকে ভয় পাই। কর্নেল বলতেছে, ঠিক আছে ঈশ্বরকে ভয় পাও, তারপরেও তো ট্যাঙ্ক দেখলে তো মানুষ ভয় পায়। দেখছেন আমার হাতে আছে অ্যান্টি ট্যাঙ্ক, একদম সব ট্যাঙ্ক উড়াইয়া দিব। কর্নেল বলতেছে, কি হাতের মধ্যে মুঠ বন্ধ? অ্যান্টি ট্যাঙ্ক তো অনেক বড় হয়, মানে ট্যাঙ্ক বিধ্বংসী বোমা, এটা তো বিশাল বড় হয়, 110 কেজি ওজন। মুঠের ভিতরে কি? দেখো কাদামাটি, আওয়াজ শোনা যায়? কাদামাটি। কি কাদামাটি? কাদামাটি দিয়ে কি হবে? আমি আল্লাহর নাম নিয়ে মারবো, তোর সব ট্যাঙ্ক জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কর্নেল হাসতেছে আর বলতেছে, পাগল, 5 ইঞ্চি মোটা লোহা ট্যাঙ্কের সামনে, ট্যাঙ্কের মধ্যে কাউ যদি গুল্লি করে 1 ইঞ্চি লোহা ভিতরে ঢুকে গুল্লিটা ছিদ্র হয়ে, আরো 4 ইঞ্চি থাকে ভিতরে, যারা থাকে কিছু হয় না, তাদের সংরক্ষিত থাকে। কাদামাটি দিয়ে তুই এই 5 ইঞ্চি লোহা এত মোটা ট্যাঙ্ক জ্বালাইয়া দিবি, তোমার কি তার সিরা নাকি মাথা? পাগল কোনটা? না পাগল না, কথা ঠিক আছে। তাহলে দেখা, দেখতে চাস? হ্যাঁ। আল্লাহু আকবার, 3টা তাকবীর দিলেন ইমরান, দোয়া পড়লেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরপরে পড়লেন নবীজি বদরে আর হুনাইনে যে দোয়াটা পড়ছেন ধুলাবালু সারার সময়, শাহাতিল ওযু, আমি তো বুখারী শরীফ পড়াই, মাগাজি, শাহাতিল ওযু পড়ে যখন মারল, আল্লাহু আকবার, মারার সাথে সাথে প্রথম ট্যাঙ্কে আগুন ধরে গেল। ওই আগুনের তাপে কি হলো বুঝলাম না কিছু, এগুলো দিয়ে হাঁটতেছে সামনে দিয়ে, আগুনের তাপে দ্বিতীয় ট্যাঙ্ক এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত ট্যাঙ্ক জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই কর্নেল বলতেছে, ইমরান, যে ঈশ্বরের নাম নিয়ে তুমি ধুলাবালু ছাড়লা, কাদামাটি, সেই ঈশ্বরের এত শক্তি, আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমরা শুনলাম ইমরানের কাছ থেকে এই ঘটনা, আমাদের ক্লাসে ভর্তি হয়েছে পাঠান। ওই কর্নেল মুসলমানের সাথে মুসাফা করতে, রাশিয়ার যুদ্ধ শেষ, 2001-এ আমেরিকা আসছে, আমরা গেছি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে, ওই কর্নেলের সাথে যাই মুসাফা করছি। আমি মুসাফা করার পরে কর্নেল বলতেছে, হুজুর আপনারা কালা মানুষ, কোন দেশ থেকে আসছেন? আমি বাংলাদেশ। হ্যাঁ, মুসলিম দেশ। তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের পক্ষে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে শহীদ হইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানুষ এখানে, একজনের ফ্যামিলিতে একজন শহীদ আছে, হাতুড়ান দিকে কারো ফ্যামিলিতে, ধর্মের জন্য, ইসলামের জন্য, মাতৃভূমির জন্য। এখন পাওয়া যাবে 1650 জন ছাত্র স্কুলের শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। ঠিক আছে, একটা কাফের মুসলমান হয়ে ইসলামের পক্ষে, আল্লাহর কি কুদরত, খবর আসলো ওই কর্নেল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আর আমি রাশিয়ার বিরুদ্ধে 70টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেও শহীদ হইতে পারি নাই। এই হলো ভাগ্য, এই হলো তাকদীর, এই হলো কিসমত, এই হলো ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আব্দুর রহমান ফারুকী যশোরের, উনি সাহারানপুর পড়তেন ভারতে, মেশকাত শরীফ। উনি গেলেন আফগান মুক্তিযোদ্ধাদেরকে, মাজলুমদেরকে সাহায্য করার জন্য। আমরা ওনার সাথে পাকিস্তান থেকে একসাথে হইলাম 11 জন। রাশিয়ার 50 জন পাহাড়ের উপর থেকে ফায়ার করতেছে, আমরা 11 জন নিচ থেকে তাকবীর দিয়ে উপরের দিকে উঠতেছি। বলেন তো, উপরের থেকে ফায়ার করলে নিচওয়ালারা বেশি মরবে, না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে? উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি? আমাদের 3 জন শহীদ হয়েছে, বাকি সবাই রানিং ফায়ার করতেছে, এই অবস্থায় উপরে উঠে গেছে।
পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকী বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হাতে AK-47 ক্লাশিনকোভ, কাঁপতেছে এইভাবে। সে ফায়ার করতে পারতেছে না, হাত কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকী কয় ফায়ার কর বেটা। সে ফায়ার করতে পারতেছে না, উনি একটা থাপ্পড় মারল, মার, আমরা শহীদ হয়ে যাবো, মার। মেশিন গান জমিনে পড়ে গেছে। এই হইল যুদ্ধের ময়দানের কুদরতি খেলা। বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পায় না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এয়ারক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। আমেরিকার সেনাবাহিনী কত হাই লেভেলের সুপার পাওয়ার, ইউএস মেরিন 42,000 ফোর্স, আসমান জমিন কাঁপতেছে। আমেরিকার 42,000, একদম এর উপরে কোনো সেনাবাহিনী নাই। তারা আসতেছে আফগানিস্তানে সব ধ্বংস করে দিবে। মোল্লা ওমর বলতেছে আসো 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 ভাই, তোমাদের আগে ব্রিটিশ আসছিল, তো এরপরে রাশিয়া আসছিল, তোমরাও আয়সা একটু দেখা যাও খেলাটা। সুবহানাল্লাহ। আসছে আয়েশা মোল্লা ওমরকে গ্রেফতার করবে, গ্রেফতার করবে, জীবিত ধরবে। আমরা বলতেছি ঠিক আছে ধরো, সমস্যা নাই। মনে করেন 8টা পাহাড়, পাহাড়ের চূড়া, একদম পাহাড়ের শেষ মাথাটা চোক্কা হয় কি হয় না? আমার ভাষাটা বুঝতে পারতেছেন? তাহলে হা হু কইেন। ওই ওই দিনাজপুর রংপুরের মতন বসে থাকলে তো হবে না। এদেরকে যত আমরা হিট দেই এরা লড়েও না, এমন যে কঠিন অবস্থা। 8টা পাহাড়ের চূড়া, একদম উপরে যে চূড়া ওখানে পাথর থাকে, মাঝখানে মোল্লা ওমরের বাড়ি। রাত্রে কমান্ডো অ্যাকশন হবে, ওই চূড়ায় নামবে হেলিকপ্টার দিয়া, ওখান থেকে আস্তে 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 নিচে নামবে, জীবিত ধরবে। তালেবানরা কয় গেরি লাগি, আমাদের থেকে তোমরা বেশি পারো আমেরিকা, খেলাটা দেখাবো নাম। রাত্রে 11টা বাজে তালেবান 8 চোরায় যে পাথর, পাথরের নিচে যায়া মাটি সুড়ঙ্গ করে ঘুমায়া রইছে। কোথায় ঘুমাইছে? একদম পাহাড়ের চূড়া, পাথরের উপরে, উপরে পাথরের নিচে তালেবান সুড়ঙ্গ করে বসে আছে। যেই পাথরের উপরে কমান্ডো নামবে রাত্রে, সেই পাথরের নিচে ঘুমাইতেছে কে? তালেবান না আজরাইল। তালেবান ঘুমাইতেছে নাকি আজরাইল? আমরা তো ওকে টোকে নিয়ে রেডি, অনেক দূর দূর থেকে রকেট নিয়ে সবাই রেডি। দেখতেছি কিভাবে নামে, দেখি হেলিকপ্টার আসছে, 4টা হেলিকপ্টার প্যারাসুট দিয়ে নামতেছে, নামতেছে নামতেছে, একজন রশি দিয়ে ধরে ধরে নামতেছে, হেলিকপ্টার ঘুরতেছে, নামতেছে, দূরবীন দিয়ে দেখতেছে, নাই কাউ নাই, অন্ধকার, রাত্রে 1:45। পাওটা পাথরে রাখছে আমেরিকান সেনাবাহিনী এইভাবে। মোল্লা দাদুল্লাহ কয় পাথরের নিচ থেকে পাও ধরে ফেলছে। বাংলাদেশের মানুষের, মুস্তাফি সাহেব দেখছেন ইমানের অবস্থা? এই হইল আমাদের দোষ। আমরা আলেম ওলামারা আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলো না শুনাইতে যেইভাবে পুতাইয়া গেছেন আপনারা। এই ম্যাডাম 5 তারিখের আগে এই যে ছাত্রদের বিপ্লব, 4 তারিখ রাত্রে 11টা বাজে ভারতকে বলছে বাংলাদেশে অ্যাটাক করো। এই ফেরাউন হাসিনা বলছে বাংলাদেশে অ্যাটাক করো, ভারতকে বলছে। আমরা রাত্রে 1টা বাজে সমস্ত মার্কাজুল হুদার ছাত্র সহ ডাইরেক্ট ভারতের সাথে যুদ্ধের জন্য আমি 40,000 ছাত্র নিয়ে প্রস্তুত ছিলাম। কোথায় ছিলেন আপনারা? কোথায় জানেনও না খবর।
এই ফেরাউন অ্যাটাক করতে বলছিল বাংলাদেশে। আমার দুলাভাই তো সেনাবাহিনীর মেজর, আমি যোগাযোগ রাখছি তার সাথে। এরা কয় না আমরা তো তেমন কোনো খবর পাই নাই। আমি চৌকান্ন থাকেন, অ্যাটাক করতে বলছে। এত বড় জালিম এই হাসিনা। যখন পাও ধরল আমেরিকান সেনাবাহিনী, রাত্রে অন্ধকার, 1:45। আচ্ছা বলেন তো, ভবানীপুর নিবাসী মুসল্লিয়ানেকেরাম, আপনি রাত্রে 1:45 কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, জিয়ারত করছেন, পাশে দিয়া যাইতেছেন জিয়ারত করে, এই অবস্থায় যদি আপনার পাও ধরে ফেলায়, এখন বুঝছে, দেখছেন? আগেরটা বুঝে নাই, এখন বুঝছে। এই হইল বাংলাদেশ, এখন বুঝছে। কেমন চিল্লানটা দিবেন? আরে কথা কোন টাকা? যখন আমেরিকা রাত্রে 1:45 অন্ধকার, কিছু দেখা যায় না, পাথরের নিচে যে আজরাইল ধরে ফেলছে আমেরিকার সেনাবাহিনী। ফজরের পরে আমরা যাইয়া দেখি এই কাপুরুষের বাচ্চাগুলো সব মরে মরে আছে, মুখ থেকে রক্ত বের হইতেছে, কলিজা ফাইটা গেছে, মাথার ব্রেন ফাইটা গেছে ভয়ে। এই হইল আমেরিকা সুপার পাওয়ার। তালেবানরা যে হেগর লগে যুদ্ধ করছে, কেমন মজাটা লাগছে, কথা বুঝলেন নাই? আপনারা তো মনে করছেন ওরে বাবা রে, F-16 বোম্বিং ফাইটার, ক্রুজ মিসাইল, ইউএস মেরিন ফোর্স আসতেছে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, ঘোড়া রান্না করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আজকে সম্মেলনের মাইকটা আনে নাই রে। ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা, ভয় পায়ও না, নৈরাশ হইও না, জয় তোমাদের হবে। শর্ত হইল মুমিন হতে হবে। যুবক ভাই, কলেজ মাঠে ছাত্র ভাইয়েরা, আমি মুসাফির হয়ে আমাকে এখন ময়মনসিংহ চলে যেতে হবে। তোমাদের কাছে হাত জোড় করলাম, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ হবে হিন্দুস্তানে।